আপনাদের নমিতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখে নেওয়া যাক। ফুলকপি আলু দিয়ে পুঁটি মাছের ঝোল। প্রথমে আমাদের মাছটাকে ধুয়ে এরকমভাবে কেটে ধুয়ে নিতে হবে, ধুয়ে এরকম কেচে নেবেন, এতে নুন হলুদ ভেতরে যাবে। এবার প্রথমে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো হালকা একটু সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নেবেন। চলুন এবার মাছটাকে ভেজে নেব। প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা কিছুক্ষণ গরম হবে, তারপর আমরা তেল ঢেলে দেব। কড়াইটা এবার গরম হয়ে গেছে হালকা, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে উঠিয়ে নেব। এবার বাকি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছের ওই সাইডটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এইভাবে আমরা উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফুলকপিটা ভেজে নেব। আপনাদের যদি কারো তেল লেগে থাকে তাহলে আপনারা দিয়ে নেবেন। আমার যেহেতু তেল এখানে ছিল মাছ ভাজার পর, তাই আমি তেলটা দিইনি। এটার মধ্যে হালকা পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপিটা একদম ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। তেল দিই। এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জিরা ফোড়ন দেব। এবার সেই যে আলুগুলো কাটা হয়েছিল সেগুলো একটু ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আলুটা একটু ব্রাউন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপরে দেবো হলুদ। এবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এক 4 চামচের লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি দিয়ে দেবো হলুদ। তারপর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। ওই সামান্য পরিমাণে জল, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। এবার ওই ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি এটার মধ্যে, এটা আমার কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেব। যে যেরকম ঝোল খাবে সেই আন্দাজে জল দেবে। এবার এটা আমি ফোটার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি মিনিট 10 উনুনের পর রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা আস্তে আস্তে হয়ে আসছে। এবার আমি এক এক করে মাছটা ছেড়ে দেব। দেখুন মাছটা ছেড়ে দিয়েছি। এখন আমি 10 মিনিট উনুনে রেখে দেব। দেখুন আমি হালকা করে একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এটা এবার আলাদা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পুঁটি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কিন্তু আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন।